আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলেই কেমন আছেন? আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। বন্ধুরা, আজ আমি ভীষণ স্বাস্থ্যসম্মত একটা রেসিপি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটার নাম হচ্ছে থানকুনি পাতার পাকোড়া। এই থানকুনি পাতার পাকোড়াটা খুবই স্বাস্থ্যসম্মত আর খেতেও ভীষণ মজা। এই হচ্ছে সেই থানকুনি পাতা। অনেকেই কিন্তু এটাকে টিয়ে পাতা অথবা ঔষধি পাতা হিসেবে চিনে থাকেন। তবে যে যেই নামেই চিনে থাকুন না কেন, এই পাতাটা কিন্তু স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। এই পাতাটাকে দিয়েই আজকে আমি পাকোড়াটা তৈরি করব। পাতাটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে ভাজির মতো করে কুচি কুচি করে কেটে ধুয়ে নেব। এখন আমি সাথে পাকোড়াটা তৈরি করার জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ মশারির ডাল নিয়েছি। ডালটাকে খুব ভালো করে কষলে কষলে ধুয়ে নিয়ে সাদা পানিটা বেরিয়ে যাওয়া পর্যন্ত ভালোভাবে ধুয়ে নিয়ে এরপর আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে ডালটাকে 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রেখে দেব। 2 থেকে 3 ঘন্টা পরে আমি ডালটাকে একটা স্ট্রেনারে ছেঁকে নেব। তো বন্ধুরা, 2-3 ঘন্টা পরে আমি ডালটাকে একটা স্ট্রেনারে এভাবে করে ছেঁকে নিয়েছি। এখন আমি ব্লেন্ডারে ডালটাকে পেস্ট করে নেব। আপনারা চাইলে শিলপাটাতে বেটেও পেস্টটা তৈরি করে নিতে পারেন। একটু মিহি পেস্ট করে নেব। তো আমি এখন ব্লেন্ডার জারে দিয়ে দিলাম, দিয়ে আমি একটা মিহি পেস্ট তৈরি করে নিয়ে পাকোড়াটা তৈরি করে নেব। তো দিয়ে দিলাম আমি ব্লেন্ডার জারে পানি ঝরিয়ে রাখা ডালগুলোকে দিয়ে দিয়েছি। এখন আমি পেস্টটা তৈরি করে নেব। আপনারা চাইলে পেস্টটাকে কিন্তু শিলপাটাতে বেটেও পেস্টটা একই প্রসেসে তৈরি করে নিতে পারেন। যার যেভাবে সুবিধা সেভাবে করে নেবেন। আমি ব্লেন্ডারে করে নিয়েছি। দেখুন বন্ধুরা, একটা মিহি পেস্ট আমি তৈরি করে নিয়েছি। এই পেস্টটা দিয়েই আজকে আমি পাকোড়াটা তৈরি করব। সাথে আমি দিয়ে দেব থানকুনি পাতা। থানকুনি পাতাটাকে আমি আগে থেকেই খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়ে এরপর আমি ভাজির মতো করে কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন আমি ডালের পেস্টটাকে একটা মিক্সিং বোলে ঢেলে দিলাম। বন্ধুরা, পেস্টটাকে একটা মিক্সিং বোলে ঢেলে নিয়ে সাথে আমি দিয়ে দেবো এখানে পেঁয়াজ কুচি। আমি এখানে বড় 4টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। দিয়ে দেব 2টা রসুন কুচি। আমি বড় 2টা ইন্ডিয়ান রসুনকে এভাবে করে কুচি করে নিয়েছি। আর নিয়েছি কিছু কাঁচামরিচ কুচি। আমি এখানে 8 থেকে 10টা কাঁচামরিচ কুচি করে নিয়েছি। ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিয়ে দিবেন। পাকোড়া সাধারণত একটু ঝাল ঝাল হলেই খেতে ভীষণ ভালো লাগে। বন্ধুরা, এখানে আমি থানকুনি পাতাটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে এভাবে করে কুচি কুচি করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু পাটায় পিষে আপনারা এই থানকুনি পাতাটা দিয়ে একই প্রসেসে পাকোড়াটা তৈরি করে নিতে পারেন। এখন আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ, হলুদের গুঁড়া 1 চা চামচ। বন্ধুরা, আমি আমার উপকরণ অনুযায়ী মশলাগুলো ব্যবহার করছি। আপনারা আপনাদের উপকরণ অনুযায়ী মশলাগুলোকে বাড়িয়ে কমিয়ে নিয়ে একই প্রসেসে এই পাকোড়াটা তৈরি করে নিতে পারবেন। চিলি ফ্লেক্স দিয়ে দিলাম 1 চা চামচ, আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম 1 চা চামচ। আর এখানে আমি দিয়ে দেব গরম মশলার গুঁড়ি 1 চা চামচ। এটা আমার হোমমেড তৈরি করা গরম মশলা। আপনারা চাইলে বাজারের কেনা গরম মশলাটাও এখানে ব্যবহার করতে পারবেন। তো এই মশলাগুলো দিয়ে এখন আমি খুব ভালো করে মিক্স করে নেব। খুব ভালো করে মিক্স করে নিয়ে এরপর আমি পাকোড়াগুলোকে ভেজে নেব। বন্ধুরা, খুব ভালো করে মিক্স করে নিতে হবে, তা না হলে কিন্তু পাকোড়াটা খেতে ভালো লাগবে না। আগের থেকেই খুব ভালো করে মিক্স করে নিতে হবে। আমি কিন্তু হাতেই খুব ভালো করে মেখে নিচ্ছি। আপনারা চাইলে চামচ কিংবা স্প্যাচুলা ব্যবহার করেও কিন্তু মিক্সচারটা করে নিতে পারেন। তো এখন আমি ভালোভাবে মেখে নিয়ে এরপর আমি তৈরি করে নেব পাকোড়াগুলো। বন্ধুরা, এই থানকুনি পাতাটা কিন্তু স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী একটা পাতা। এই পাতাটা ছোট বড় সকলেই কিন্তু এই পাকোড়াটা তৈরি করলে খেতে ভীষণ পছন্দ করে। আমি এখানে 2 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়েছিলাম, সেটা কোনোভাবেই ডিলিট হয়ে গেছে বা আমি ভিডিও করতে আমার মনে ছিল না। তো আমি এখানে 2 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে আবারও ভালোভাবে মেখে নিয়ে এখন আমি চুলাতে একটা প্যান বসিয়ে দিয়ে প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসার পরে আমি পাকোড়াগুলোকে এভাবে দিয়ে দেব। বন্ধুরা, একটু কর্নফ্লাওয়ার দিলে এই পাকোড়াগুলো কিন্তু অনেক সময় পর্যন্ত মুচমুচে থাকে আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়।
তো আপনারা চাইলে কর্নফ্লাওয়ারটা স্কিপ করতে পারেন, তবে দিলে কিন্তু মুচমুচে হয় আর অনেক সময় ধরেই কিন্তু মুচমুচে ভাবটা থাকে, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। এভাবে করে প্রথমে হাই হিটে তেলের চুলার আঁচটা হাই হিটে রেখে আমি পাকোড়াগুলো দিয়ে দিব। পাকোড়াগুলো দিয়ে তারপর আমি যখন উল্টে দেব, উল্টে দেওয়ার পরে আমি চুলার আঁচটা মিডিয়ামে করে দেব। চুলার আঁচটা মিডিয়ামে করে দিয়ে একটু ধৈর্য সহকারে পাকোড়াগুলোকে এপিট ওপিট উল্টে পাল্টে ভেজে নেব। এতে করে পাকোড়াগুলো খুব সুন্দর মুচমুচে হবে, ভেতর থেকে পাকোড়াগুলো মুচমুচে হবে আর উপরটাও খুব সুন্দর মুচমুচে হবে। বন্ধুরা, এখন আমি পাকোড়াগুলোকে এক পিঠ উল্টে দেব, উল্টে দিয়ে এরপর আমি চুলার আঁচটা মিডিয়ামে করে দেব। চুলার আঁচটা মিডিয়ামে করে দিয়ে এরপর আমি পাকোড়াগুলোকে একটু ধৈর্য নিয়ে এপিট ওপিট বারবার উল্টে পাল্টে পাকোড়াগুলোকে আমি মুচমুচে করে ভেজে নেব। তো বন্ধুরা দেখুন, আমি আবারও উল্টে দিচ্ছি। চুলার আঁচটা কিন্তু আমার এখনও মিডিয়ামেই আছে। মিডিয়ামে রেখে আমি পাকোড়াগুলোকে এভাবে করে বারবার উল্টে পাল্টে ভেজে নেব। প্রথম অবস্থাতেই আমি যখন দিয়েছিলাম তখন কিন্তু হাই হিটে চুলার আঁচটা হাই হিটে করে রেখে তারপর আমি চুলার তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে এরপর আমি পাকোড়াগুলো দিয়ে চুলার আঁচটা মিডিয়ামে করে দিয়েছি। তো মিডিয়ামে করে রেখেই কিন্তু আমি পাকোড়াগুলোকে একটু ধৈর্য নিয়ে সুন্দরভাবে মুচমুচে করে ভেজে নেব। একইভাবে বারবার আমি পাকোড়াগুলোকে উল্টে পাল্টে দেব, যাতে করে সব সাইডের কালারটা সুন্দর হয়, একই রকম থাকে, দেখতেও ভালো লাগবে, খেতেও কিন্তু ভীষণ টেস্টি হবে। সব সাইডে একই কালার ব্রাউন গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসলে এরপর আমি পাকোড়াগুলোকে তেল ঝরিয়ে একটা স্ট্রেনারে তুলে নেব। একই প্রসেসে বাকি পাকোড়াগুলো কিন্তু আমি ভেজে নেব। তো বন্ধুরা দেখুন, আমার এই এক এক স্টেপ পাকোড়া ভেজে নিতে প্রায় আমার 8 থেকে 10 মিনিট সময় লেগেছে, যেহেতু আমি চুলার আঁচটা মিডিয়ামে করে রেখে পাকোড়াগুলোকে ভেজে নিয়েছি। যার ফলে পাকোড়াগুলো উপরটা যতটা ক্রিস্পি থাকবে, ভেতর থেকেও কিন্তু ততটাই ক্রিস্পি থাকবে। তো বন্ধুরা দেখুন, আমি কিন্তু সুন্দরভাবে গোল্ডেন ব্রাউন কালার করে নিয়ে ভেজে নিয়েছি। এখন আমি পাকোড়াগুলোকে তেল ঝরিয়ে তুলে নেব। তো বন্ধুরা, আমার পাকোড়াগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি। তুলে একটা স্ট্রেনারে এভাবে করে তুলে নিলে অতিরিক্ত তেলটা সোপ করে নেবে এবং আমি পাকোড়াগুলো একেভাবে তুলে নিয়ে স্ট্রেনারে রেখে এরপর আমি একটা টিস্যুতে তুলে নেব। এতে করে অতিরিক্ত তেল থাকলে তেলটা কিন্তু টিস্যুতে সোপ করে নেবে। তো আমার ভেজে নেওয়া হয়ে গেছে পাকোড়াগুলো। এভাবে আপনারা চাইলে প্রিয়জনকে এরকম মজার মজার রেসিপি তৈরি করে উপহার দিতে পারেন। এই পাকোড়াটা আপনারা চাইলে গরম ভাতে কিংবা পান্তা ভাতে কিংবা আপনারা এভাবে সস দিয়ে বিকেলের নাস্তা হিসেবেও কিন্তু সার্ভ করতে পারেন। এই পাকোড়াটা কিন্তু ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে, আর এটা তৈরি করাও কিন্তু অনেক সহজ, খেতেও কিন্তু ভীষণ মজা। তো আশা করছি একবার হলো আপনারা এই রেসিপিটা তৈরি করবেন এবং প্রিয়জনকে এরকম স্বাস্থ্যসম্মত রেসিপি তৈরি করে উপহার দেবেন। বন্ধুরা, আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। আপনাদের লাইকস এবং কমেন্টস আমার নতুন নতুন রেসিপি তৈরি করতে ভীষণ উৎসাহ দেয়। আমার রেসিপিটা যদি কোনো অংশে আপনাদের মনে একটু জায়গা করে নেয়, প্লিজ বন্ধুরা আপনারা আপনাদের টাইমলাইনে শেয়ার করে দিয়ে আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসকে দেখার সুযোগ করে দেবেন। যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার রেসিপিটা এই পর্যন্ত দেখে এসেছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, যারা আমার চ্যানেলটায় আগেই সাবস্ক্রাইব করেছেন, আমার পাশে থেকেছেন, আমাকে সাপোর্ট করছেন, এখনও আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সঙ্গে। সেই পর্যন্ত সকলের সুস্থতা কামনা করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন। পরবর্তী রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সঙ্গে। সেই পর্যন্ত সকলের সুস্থতা কামনা করছি। এভাবেই পাশে থেকে সাপোর্ট করবেন এবং আমাকে সুন্দর সুন্দর কমেন্টস করে উৎসাহিত করবেন। আল্লাহ হাফিজ।